এই সবই ঠিক আছে, শাকটা কিন্তু নেই। দাঁড়াও, শিখাকে জিজ্ঞাসা করে দেখি। দেখো শিখা, শাকটা কোথায় আছে দেখেছো গো? দেখেছো, শেষ মুহূর্তে তোমাদের এক একটা করে জিনিস মনে পড়ে কেনে। আমি প্রথমেই বলেছিলাম সব ভালো করে দেখে না। উফ, দেখতে গিয়েই তো চোখে পড়লো শাকটা নেই। দাঁড়াও দেখছি। আমার যত সব, উফ। দেখেছো কিরকম বিয়া কেলে লোক বটে, এখানে শাক গুজে রেখে দিয়েছে। নাও ধরো। কি গো, রান্না বান্নার কি অবস্থা? ঠিক সময় মতন সব নামবে তো? তা ঘরের মধ্যে ঘুরঘুর না করে একটু গিয়ে তদারতি করলেই তো হয়। বাবা, ওসব তোমায় ভাবতে হবে না কেনে, আমি যা করার করে নেব। মা, ও মা, ও মা, এসে গেছে গো। এসো এসো, শাক বাজাও, উড়ে যাও। মা ঘরে গেছে। ঘরে? হ্যাঁ। মা, মা, ও সরো দেখি একটু। মা, মা, ও মা, কি গো, কি অবস্থা করেছো তুমি তোমার চোখ মুখে? হ্যাঁ, এ বাবা, ঝিলমিল, কি অবস্থা করেছো মা তুমি? বয়স হয়েছে রে মা, এসব একটু একটু তো হতেই পারে। এটা একটু মা? এতদিন পরে তুমি আমার ডাক শুনে উঠে দাঁড়াতে পারছো না, এটা একটু? চোখে মুখে কি অবস্থা? ও কিছু না রে মা, কিছু না। এই তো তোকে দেখলাম, এবার আমার শরীরটা অনেকটা ভালো লাগছে রে ঝিলমিল। কি কিছু মনে করো না বাবা, তোমাদের বিয়ের পরে প্রথমবার এলে, আর আমি উঠে তোমাদের ভালো করে আপ্যায়ন করতে পারলাম না। আরে না না, এসব আপনি কি বলছেন? এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আপনি নিশ্চিন্তে রেস্ট নিন। তার আগে আপনার পাটা একবার একটু দেখি। না বাবা না, প্রণাম টনাম করো। আমিও মন ভরে তোমাদের আশীর্বাদ করি। ভালো থাকো বাবা, সুখে থাকো, শতায়ু হও। যাও যাও বাবা, একটু একটু বাবাকে প্রণাম করে এসো। আসছি আমরা। শিখা, কনকার সাথে তো কি এখনো আসেনি? এলে তো দেখতেই পেতে। এতক্ষণ তো এসে যাওয়ার কথা, কোথায় গেল ওরা? আমি তোমায় আবারও বলছি, আমি তোমার রেসপেক্ট করি কনক, কিন্তু আমি হেল্পলেস। আমি ভেবেছিলাম আমরা দুজনে একটা অ্যাডজাস্টমেন্টে চলতে পারবো, কিন্তু সামাও সেটা হচ্ছে না। ইটস নট ওয়ার্কিং। যেভাবে সবকিছু এগোচ্ছে, তার রেজাল্ট আগামী দিনে ভালো হবে না তোমার জন্য। তোমার হয়তো মনে হয় আমি সেদিন ওরকম একটা কথা বললাম কেন। মনে হওয়াটাই স্বাভাবিক। সেদিন সবটা খুলে বললে হয়তো আসল কথাটা না বলে আমি অনেকটা টাইম ওয়েস্ট করেছি। অ্যাকচুয়ালি কনক,
I love someone else. I love someone else. আমি একজনকে ভালোবাসি। তুমি এখন নিশ্চয়ই বলবে আমি একজনকে ভালোবেসে কেন তোমাকে বিয়ে করেছি। বিয়ের আগে আমি ছোট মাকে বলেছিলাম, কিন্তু তারপর সব কেমন যেন কি আর বলবো তোমাকে। আমার সাথে তখন যা হচ্ছিল আমি তখন তৈরি ছিলাম না। সাত্তকী, তোমাকে কথা দিচ্ছি, আমার পছন্দ নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ আমি তোমাকে দেব না। তার মানে তুমি? হ্যাঁ সাত্তকী, সবেতে চৌধুরী পরিবারের একমাত্র যোগ্য কনক। আমি এই বিয়েটা করব না। তিস্তাকে আমি ভালোবাসি ছোট মা। আই লাভ হার। তোমার অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু যদি নিজের ছোট মাকে বুঝিয়ে আমাকে ওই বাড়িতে নিয়ে যাবার ক্ষমতা তোমার না থাকে, তাহলে লিভ ইট। মাথা কাজ করছিল না আমার, তার উপর ছোট মার কথা। আমাকে ছুঁয়ে কথা দাও, কনককে তুমি তোমার স্ত্রীর মর্যাদা দেবে। আমি জানি এখন আর এসব এক্সপ্লেনেশন দেওয়ার কোনো মানে নেই কনক। কিন্তু আমার এসব কথা বলার একটাই কারণ, আমি চাই না আর কোনোভাবে তোমাকে কোনো রকম কষ্ট দিতে। আমার মনে হয় ও বাড়িতে গেলে তোমার কিছু না কিছু প্রবলেম হবেই। আমিও তো কত সময় তোমার সাথে খারাপ বিহেভ করে ফেলি। ইটস বেটার তুমি তোমার বাবা মামির কাছেই থেকে যাও। হোপফুলি তুমি ওনাদের সবকিছু বলবে না, তবে তোমার কোনো চিন্তা নেই। তোমার সব দায়িত্ব আমার, তোমার সব এক্সপেন্সেস আমি বের করব। শুধু তুমি কনক, 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 কনক। কনক, কনক,
বুড়িটা কে এলো কোথায় রে? কনককে ফোনটা দাও। চলো 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 পাল্টাই